আমি কর্নিয়া বিশেষজ্ঞ ও ফ্যাকো রিফ্র্যাক্টিভ সার্জন। আমরা ওনার চোখটি পরীক্ষা করে দেখলাম বয়সজনিত কারণে ওনার চোখে ছানি পড়ে গিয়েছে এবং ছানি পড়ার কারণে ওনার চোখের দৃষ্টি কমে গিয়েছে এবং দৈনন্দিন কাজে ওনার এখন সমস্যা হচ্ছে। আমরা সকলেই জানি ছানি রোগের একমাত্র চিকিৎসা হচ্ছে সার্জারি। আজকে ফ্যাকো মেশিনের সাহায্যে বিনা ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার চোখে ছানি পড়েছে। আমি বিগত 13 মাস আগে আমার ডাইন চোখ আমি পেকু অপারেশন করাইয়াছি। পেকু অপারেশনে কোনো ইনজেকশন নাই, কোনো কিছু নাই, কোনো ব্যথা পাবেন না, সুন্দরভাবে অপারেশন করে দিবে। এখন আমার বাম চোখে আবার আমার অপারেশন হইতেছে। আমি এই হসপিটালে আসি, এখন আবার আমার বাম চোখও ছানি পড়েছে। আমি আবার আমার বাম চোখও আমি পেকু অপারেশন করিতেছি। ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমার বাম চোখও আমার ছানি পড়েছে। এখন আমি পেকু অপারেশন করাবো ইনশাআল্লাহ। আমি বাম চোখও আবার পুরো সুন্দরভাবে আমি দেখতে পারবো ইনশাআল্লাহ। এখন আমিরুল বাড়ি, কনসালটেন্ট অপথলমোলজিস্ট অ্যান্ড সার্জন। আমি চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতালের পরিচালক হিসেবে আছি। আজকে আপনাদের সামনে যে কারণে উপস্থিত হওয়া, চট্টগ্রামবাসীদের জন্য একটি সুখবর নিয়ে। খুবই স্বল্প খরচে দেশের উন্নত মানের সুইজারল্যান্ড থেকে আগত ফ্যাকো মেশিন অটলি দিয়ে স্বল্প খরচের মাধ্যমে গরিব ও দুস্থ রোগীদের ফ্যাকো অপারেশন করানোর উদ্দেশ্যে গ্রামীণ চক্ষু হাসপাতালে নতুন সেবা পদ্ধতি চালু হয়েছে। আপনাদের সকলের জ্ঞাতার্থে আমরা জানাতে ইচ্ছুক, চট্টগ্রাম শহরে যে সব প্যাকেজগুলো অপারেশনের অনেক খরচ দ্বারা করতে হতো আগে মানুষদেরকে, যেগুলো আগে 60,000 টাকার প্যাকেজ ছিল, আমরা সেগুলো 40,000 টাকা দিয়ে করার জন্যই আমরা দৃঢ় প্রতিজ্ঞিত হয়েছি এবং দৃঢ় প্রতিজ্ঞা করেছি এবং এই জন্যই আমরা আমাদের এই মেশিনটা চট্টগ্রাম শহরে উদ্বোধন করেছি। আপনারা জেনে খুশি হবেন চিটাং শহরে আর কারোর এই মেশিনটা নাই। এটা উন্নত মানের এবং আমাদের যে সেবাটা আমরা দিতে যাচ্ছি ঢাকা থেকে আগত ভীষণ আই হসপিটাল থেকে ডক্টর আবির বিন সাজ, ওনার মাধ্যমে অপারেশনগুলো হবে। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা জিনিস জানার ছিল যে আমরা জানি যে এই ফ্যাকো মেশিনে কাটা ছিঁড়া নাই, ইনজেকশন নাই, আসলে এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ওগুলো তো ভাই একটু এগুলো তো আমরা এবং জানতে পেরেছি। বিষয়টা হচ্ছে যে আপনার এই তারা কোনো এই আঘাতপ্রাপ্ত হবে না অথবা কোনো ধরনের এই চোখে কোনো ধরনের প্রবলেম হবে না অথবা তারা বুঝতে পারবে না আসলে ফ্যাকো মেশিন দিয়ে যে চিকিৎসা হচ্ছে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম, পরিচালক চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল। উত্তর চট্টগ্রামে আমরা সর্বপ্রথম এই সুইজারল্যান্ডের বিখ্যাত অটলি ফ্যাকো মেশিনটা নিয়ে এসেছি। চোখের ছানি অপারেশন দুইভাবে করা হয়। একটা ম্যানুয়ালি হাতে কেটে করা হয়, যেটা স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি বলি, আর একটা হলো ফ্যাকো এমালসিফিকেশন, যেটা আমরা ফ্যাকো মেশিনের সাহায্যে করি। স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারির ক্ষেত্রে আমরা প্রায় 7 থেকে 8 মিলিমিটার একটা সাইড পোর্ট করতে হয়, মেন পোর্ট করতে হয়, এবং ফ্যাকো অপারেশন ক্ষেত্রে মাত্র 2 মিলিমিটার ক্লিয়ার কর্নিয়াল ইনসিশন দিয়ে আমরা অপারেশন করি, যার ফলে আমাদের চোখে বেশিরভাগ ক্ষেত্রেই ইনজেকশনের প্রয়োজন হয় না এবং কি সারফেস অ্যানেস্থেসিয়া, যেটা ড্রপের মাধ্যমে দিয়েই এবং ফ্যাকো প্রোব দিয়ে চোখের যে ছানি আছে ছানিটাকে গলিয়ে বের করা হয় এবং ওই সাইড পোর্ট দিয়ে আমরা লেন্স দিই, যার ফলে চোখে একদম কম রক্তক্ষরণ হয় এবং ইনজেকশনেরও প্রয়োজন হয় না এবং চোখে কোনো ব্যান্ডেজও প্রয়োজন হয় না বেশিরভাগ ক্ষেত্রে। সেজন্য এই মেশিন বর্তমানে অনেক আধুনিক একটি প্রযুক্তি, পুরো বিশ্বে বহুল প্রচলিত, এবং কি এই মেশিনের সাহায্যে অপারেশন করলে চোখের অপারেশনের পরবর্তী যে সাইড ইফেক্টগুলো হয়, বিশেষ করে অ্যাস্টিগম্যাটিজম হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এবং অপারেশন পরবর্তী যে দীর্ঘদিন চোখে পানি লাগানো হতে বিরত থাকতে হয়। এটা ফ্যাকো করলে আমাদের 7 দিনের মধ্যে পুরোপুরি রিকভারি সম্ভব। ধন্যবাদ। যে এই অপারেশন করার পরে পরবর্তীতে রোগীরা আর কোনো সমস্যায় ভুগবে কিনা এবং এই যে চোখ অপারেশন করাবেন সেই অপারেশনের এই যে ধরেন তাদের যে ছানি, সেই ছানিটা আবার পরবর্তীতে আবার কোনো হবে কিনা? না। আসসালামু আলাইকুম। আসলে ফ্যাকো অপারেশনের মাধ্যমে, ফ্যাকো অপারেশনটা হচ্ছে সবথেকে লেটেস্ট টেকনোলজি। এটাতে আপনার যে পরিমাণ ইনসিশন দেওয়া হয়, শুধু একটা সাইড পোর্ট দিয়ে অপারেশনটা করা হয়। সাধারণত এসএসসি এর যেগুলো হাতে করা হয় সেগুলোতে অনেক বড় কাটাছাড়া করা হয়, যেগুলো ডায়াবেটিস রোগীদের পরবর্তীতে সমস্যা হয় বা অনেকের ঘা শুকাতে দেরি হয়, দীর্ঘ 1 মাস চোখে পানি লাগাতে পারা যায় না, অনেক নিয়ম কানুন মানতে হয়। বাট ফ্যাকোর ক্ষেত্রে এরকম না, 1 সপ্তাহ পর থেকে রোগীরা তাদের স্বাভাবিক কার্যক্রম করতে পারবে। এবং সবথেকে মজার বিষয় যে রোগীরা যেটা এখন চায়, যে টেকনোলজি দিন দিন অ্যাডভান্স হচ্ছে, তারা চায় যত তাড়াতাড়ি তাদের
কর্মক্ষেত্রে তারা ফিরতে পারে। সাধারণত ফ্যাকো অপারেশনের মাধ্যমে আমরা যেদিন তারা অপারেশন করে তার পরদিন থেকেই তারা তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারে। এই তো অপারেশনের পরবর্তী রোগীদের কোনো ব্যান্ডেজ অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয় না এবং কোনো ইনজেকশনেরও প্রয়োজন হয় না, কোনো রক্তপাত দরকার হয় না, কোনো সেলাইয়ের প্রয়োজন হয় না। সো এটা আসলে অনেক সেফ একটা মেথড।